ইউটিউবে ফেসবুকে দেখে কিছুদিন থেকে পনিরের তরকারি খেতে ইচ্ছা করছিল, তো আজকে ঝটপট বানিয়ে নিলাম পনিরের তরকারি। আর পনিরটা কিন্তু আমাদের এখানে পাওয়া যায় না, সেজন্য আমি বাড়িতেই তৈরি করে নিয়েছিলাম পনিরটা। তো এরকম পাতলা পাতলা পিস পনির আমি কেটেও নিয়েছি। তো কয়েকদিন হলো পনিরটা আমি বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো সেই পনিরটা কেটে আমি এবারে কড়াইতে তেল দিয়ে পনিরগুলো ভেজে নেব। তো এরকম সাইজে করে আমি কেটে নিলাম পাতলা পাতলা। এগুলো আমি তেলে দিয়ে হালকা করে ভেজে নেব। তো বেশি একটা ভাজবো না, তাহলে ছোবড়া ভাব এসে যাবে। আমি অল্প একটু নেড়ে চেড়ে এটা নামিয়ে নেব। তো আমি এই পনির ভাজার সময় কিছুই দিলাম না, শুধু এমনিতে আমি পনিরটা ভেজে নিলাম। তো এবারে আমি তুলে নিচ্ছি। তো হালকা করে কিন্তু পনিরটা ভাজা লাগবে, বেশি ভাজলে কিন্তু পনিরের স্বাদটা অনেকটা নষ্ট হয়ে যায়, যেহেতু চিমড়ি ভাব হয়ে যায় সেজন্য। তো ওই তেলে আমি শুকনো মরিচ দিয়ে দিলাম ফোড়নের জন্য। আমার থেকে মনে হয় যে কোনো ডাল, মাছের ঝোল বা যে কোনো তরকারি শুকনো মরিচে ফোড়ন দিলে কিন্তু সেই তরকারির স্বাদটা বেশি ভালো লাগে। যাই হোক, আমি শুকনো মরিচটা একটু পুড়িয়ে একটু জিরা তেলে দিয়ে আমি আলুটা দিয়ে দিলাম। তো আমি এই তেলে আমি দারচিনি, এলাচ যেগুলো দিব তো মনে ছিল না, এবারে আমি দিয়ে দিচ্ছি। তো এবারে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, আর যে দারচিনি, এলাচ আর লং, গোলমরিচ সবগুলো দিয়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি। আর পনিরের তরকারি কিন্তু গরম মশলার গুঁড়া বা এরকম দারচিনির চলা তেলে দিয়ে রান্না করবেন, দেখবেন খুব সুন্দর লাগে। আর এরকম নিরামিষ দিনে কিন্তু এইভাবে পনিরের তরকারি করে নিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর এই পনিরের তরকারি কিন্তু গরম মশলা আর মশলাটা কিন্তু দিলে বেশি ভালো লাগে। সব রকম মশলা একটু একটু করে দিলাম। আর মশলাটা দেওয়ার জন্য পনিরের টেস্টটা আমার থেকে মনে হয় অনেকটা ভালো হয়। তো যাই হোক, এবারে আমি লাল মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে একটু কষিয়ে নিলাম কিছুক্ষণ। তো কষানো হয়ে গেছে। আর আমার আলুটাও কিন্তু একটু ভালো করে ভেজে নিয়েছি, একটু লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে, যাতে 80% সেদ্ধ হয়ে যায়। যাই হোক, এবারে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আবারও ঝোলের জন্য দিয়ে দিলাম একটু লবণ আর হলুদ দিয়ে এবারে নেড়ে চেড়ে আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব। আলুটা পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত। আর ঝোলের জলটা একটু শুকিয়ে কমে আসবে, সে পর্যায়ে আমি দিয়ে দিব এই তো পনিরগুলো ভেজে রাখা। তো পনিরগুলো দিয়ে এটা নেড়ে চেড়ে আমি আরও কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি। পনিরগুলো দিয়ে আমি 5 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। আর ঝোলটা একটু গাঢ় হয়ে আসলে আমার পনিরের তরকারিটা হয়ে যাবে। তো আমার আজকের এই পনিরের রেসিপিটা আপনাদের কেমন লাগছে কমেন্টে জানাবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশের বেল বাটনটা অন করে দেবেন, যখনই কোনো নতুন ভিডিও ছাড়বো সবার আগে দেখতে পাবেন। আর ফেসবুক থেকে দেখলে লাইক এবং ফলো করে দিয়ে শেয়ার করেও দেবেন। তো এই ছিল আজকে রেসিপিটা। আর দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব ভালো হয়েছে। এইরকম নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আজকে এই ভিডিওটা এই পর্যন্ত। নমস্কার।